তোমাদের বগিটা হচ্ছে আলাদা একটা ডিফারেন্ট বগি, তাই তো? সব লাল, আমাদেরটা হচ্ছে নীল। এসেছে বিরিয়ানি, দেখে নিই পিসটা কেমন দিয়েছে। বলেছিলাম সকাল এখন বাজে 6টা, যেটা বললাম জাস্ট বেরিয়েছে। আর এখানটাতে দেখো একদম ব্রেকফাস্ট চালু হচ্ছে, বড়া ভাজছে। তো হোটেলটা তোমার মোটামুটি ঠিকঠাক আছে। আর একমাত্র হচ্ছে বাঙালি হোটেলের মধ্যে ফেমাস, সব থেকে ফেমাস হোটেল নীল। হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনেক। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জার্নিতে। কিন্তু এই জার্নিটা আমাদের অন্যান্য অর্ডিনারি জার্নির মতো হতে চলছে না, তার কারণ আমরা যাচ্ছি এবার ট্রেনে। তোমরা অনেকেই বলেছিল যে মোটর ব্লগ তো অনেক হলো, একটু ট্রেন ব্লগ চাই। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়ছি ট্রেনে করে, এবং আমরা যাচ্ছি আমাদের দীঘা, পুরী, দার্জিলিংয়ের পরে, মানে দীঘা পুরীর পরে সবথেকে পছন্দের সি বিচ ডেস্টিনেশন ভাইজ্যাগ। ভাইজ্যাগ হচ্ছে আমাদের আরেকটা নাম হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের খুবই ফেমাস, এবং রাজধানী অন্ধ্রপ্রদেশের খুবই ফেমাস একটা শহর। তো তোমরা সবাই জানো ভাইজ্যাগের সমুদ্রটা কতটা সুন্দর। তো আমি ভিডিও দেখতে দেখতে তো পাগল হয়ে গেছি। তো এই জন্য যেতে চলছি ভাইজ্যাগে। তোমাদেরকে অনেক পাহাড়ের ব্লগ দেখেছি, এই জন্য তোমাদেরকে এবার একটু সুন্দর সি বিচের ব্লগগুলো দেখাবো। তো অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। এবং আমরা যাচ্ছি করমণ্ডল এক্সপ্রেসে, যেটা ছাড়বে 3:20 শালিমার স্টেশনের থেকে। বাট 3:20 থেকে ওটা 5 মিনিট ডিলে করেছে। আমাদের মেসেজ এসে গেছিলো তো 3:25 ছাড়বে। তো আমাদের জার্নি 3:25 শুরু হবে। তো বাড়ির থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে ঘুরতে সকাল 10টা, এবং আমরা এখান থেকে যাব শালিমার স্টেশনে। তো কী করে তোমরা শালিমার স্টেশনে যাবে শিয়ালদা থেকে, সেটাও অনেকের একটা কনফিউজিং ব্যাপার থাকে, আমার নিজেরও ছিল। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি বন্ধুবান্ধবরা কেউ প্ল্যান করো তো তার সঙ্গে শেয়ার করবে। তো চলো জার্নিটা শুরু করা যাক। তো এখন আমরা চলে এসেছি তোমার ব্যারাকপুর স্টেশনের সামনে। মানে তোমরা তো ভাবতে পারো যে আমরা যাচ্ছিলাম শিয়ালদা, কিন্তু চলে আসলাম ব্যারাকপুরে। কেন? আর এখান থেকে আমরা এখন যাব দাদা বৌদির হোটেলে খেতে। অনেকটাই ভিড় লাগছে। শুরু হবে আর আমাদের হায়দ্রাবাদে বিরিয়ানি থেকে শেষ হবে। তো চলে এসেছে বিরিয়ানি, দেখে নিই পিসটা কেমন দিয়েছে। বলেছিলাম রেওয়াজি পিস দিতে, রেওয়াজিটা দিয়েছি কিনা যা দেখি। হ্যাঁ, পারফেক্ট রেওয়াজি দিয়েছে। তোমাকে কেমন পিস দিচ্ছে দেখি। তোমাকে সিনার পিস দিয়েছে। বাট একটা কথা হচ্ছে বিরিয়ানির এখন সাইজ অনেকটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা এক্সট্রা চিকেন লেগ না? আমাদেরকে একটা মশলা করে দিতে হবে একটা। তো পিসগুলো একদম পুরো ছোটো করে দিয়েছে আগের মতো। বাট আলু যেমন ছিল সাইজে, আলুটা বড় রেখেছে, বাট পিসগুলো একদম ছোটো। যেমন শিয়ালদা স্টেশনে ঢুকে যাত্রীর সাথীতে আমরা জাস্ট ওটিপিটা দিলাম। মানে আমি স্টেশনে ঢুকতে ওটি বুক করে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা অনেকটা লেট হচ্ছিলো বলে আগের থেকে বুক করে ফেলেছি। তো অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা লেট হয়ে গেছিলো ব্যারাকপুর থেকে। আমরা যখন বেরোলাম ওখান থেকে, ট্রেন তো অনেক বন্ধ আছে। হ্যাঁ, অনেক বন্ধ আছে ট্রেন, সেই চাপ করে অনেক সমস্যা হলো। আগের শান্তিপুর লোকালটা পেলাম না, তারপরে নৈহাটি লোকাল 2:45 সময় ধরে 2:25 নামলাম শিয়ালদা। এখন 2:31 বাজে। তো গাড়ি আছে করমণ্ডল 3:20। তো একটু দেখুন। হ্যাঁ, 3:20, 1 ঘন্টা এখনো 40 মিনিট টাইম আছে। এটা দেখুন। তো তোমরা এরকম করতে পারো। তো আগের থেকে শিয়ালদা যখন আউটস্কার্টে থাকবে সেই টাইম তোমরা বুক করে নিতে পারো। 246 টাকা আমার ভাড়া পড়ছে শালিমারে এখানে 4 জনের জন্য। তো 1 ঘন্টা মতো টাইম দেয়। তোমরা বুকিং করার পর এই কাউন্টারে এসে ওটিপি দিলে, তো দাদা এখানে ছিল, ওটিপিটা দিলাম, বুক হয়ে গেল। এখন যাচ্ছি, দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। তো দেখো, এই হচ্ছে শালিমার স্টেশনের বাইরে। এখন বাজে 2:55-57, নামতে এখানে ঢুকে গেছি 2:54 মধ্যে। 2:31 স্টার্ট হয়েছিল, 2:54। তার মানে 23 মিনিটের মধ্যে আমরা শালিমার স্টেশনে চলে গেছি। টেনশানে ছিলাম, ভাবছিলাম ঢুকতে পারবো কি না পারবো। রোববারে বাজার বলে অনেকটা খালি ছিল। ট্রেন এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। তো মনে ঢুকে গেছে, আমার বন্ধুরাও চলে গেছে। যাই দেখাচ্ছি তোমাদের, তারপরে বগিটা কী আছে না আছে। ঠিক আছে, চলো। অনেক টাইমে ঢুকেছি, অনেক টেনশানে ছিলাম ঢুকতে পারবো না পারবো। তো দেখো করমণ্ডল দিয়ে দিয়েছে। আর এই সামনে আছে B3, ওদিকে B2। তাহলে আমাদেরকে এদিকে যেতে হবে। আমাদের অ্যাকচুয়ালি B7।
থার্ড এসি এই দিয়েছে, সব লোকজন সবাই যা উঠেছে। B3 মানে আরও 3-4টে পেছনে, আরও পেছনের দিকে যেতে হবে। ভালো হয়েছে 1 নম্বরে দিয়ে দিয়েছে, এটা আমাদের প্লাস পয়েন্ট। জাস্ট ঢুকে একটু এগোলেই সামনে ট্রেন যাওয়া যায়। সে আমাদের 51 তার মানে আপার, এদিককারও 54 আপার, 53 মিডিল, আর এদিকে যেন 61, তাই না? এটা হ্যাঁ 61, এটারও মিডিল, এ সাইডে মিডিল, মানে মিডিল আর আপার। অনেকটা পরিষ্কার আছে। 3টের মধ্যে ঢুকে গেছি। চলো ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর দেখো এখানে প্রত্যেকটা জায়গাতে একদম বালিশ কম্বল সমস্ত কিছু দিয়েছে। থার্ড এসি বলে পুরোনো টাইপের কোচের মতোই আছে, আইএসবিটি যে কোচগুলো থাকছে মতো। দেখো এখানে তোমার চার্জিং পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, লাইট রয়েছে, আয়না রয়েছে। এখানে বাংকারের উপরে সমস্ত তোয়ালে কম্বল দিয়ে দিয়েছে, যেমন থার্ড এসিতে থাকে ন্যাচারালি। আর অনেকটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে এখনো পর্যন্ত, যেহেতু এটা এখন ছাড়ছে। দেখা যাক পরবর্তীতে কী হয়। চলো ওয়াশরুমটা দেখে নিই। দেখো ইন্ডিয়ান স্টাইল, স্মোকিং ইজ প্রোহিবিটেড, পানিশেবল উইথ 200 টাকা। মাত্র 200 টাকার টেনশন নিয়ে কেউ কি স্মোকিং করা বন্ধ করবে? এটা 2000 টাকা করলে তাহলে আশা করি মানুষের একটু সাবধানতা হবে, একটু সাবধানে থাকবে, করবে, মানে স্মোকিং করবে না। তোমরা কি বলো কমেন্ট করে জানো 200 টাকা থেকে 2000 টাকাটা এটা করলে ভালো হয় কি না? ঠিক আছে। এখানে দেখো কি দিয়েছে, বাচ্চাদের হ্যাঙ্গিং করার জন্য বসেছে। যার জায়গা এটা, কোনো বাচ্চা কারোর বাড়ির লোক কারোর বাচ্চাকে এখানে বসাবে না, হ্যাং করাবে না, বাচ্চাকে মানে শুয়ে রেখে কিছু করবে না। এখানে কোনো টাওয়েল যদি হ্যাং করা থাকে দেখো। এখানটাতে এখন হ্যান্ড ওয়াশটা দিয়েছে, দেখি হ্যান্ড ওয়াশ পড়ছে কিনা। পড়েছে হ্যান্ড ওয়াশ আছে, জল তো আছে, জল আছে, ন্যাপথলিন দেওয়া, নিট অ্যান্ড ক্লিন। মগ দেখো ঝুলিয়ে রেখে দিয়েছে, এখানে আছে। আর ফ্লাশগুলো দেখি জল পড়ছে কিনা। না, ফ্লাশের জল পড়ছে না, পড়ছে, দেখি পড়ছে কিনা। না, সেরকমভাবে জল নেই, ট্যাঙ্কিতে এখন জল অত ভরেনি। এই পাশটা কোমোডরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই পাশেও ইন্ডিয়ান স্টাইলই রয়েছে। এবার ইন্ডিয়ান স্টাইল, এখানটাতে হাত ধোয়ার জন্য জায়গা রেখে দিয়েছে। দুই দিকে ইন্ডিয়ান স্টাইলটা দেখতে পেলাম। ওই ওয়াশরুমটা একটু বেশি নিট অ্যান্ড ক্লিন লাগলো এটার তুলনায়। কোমরটাও থাকবে অবশ্যই, তো কোমরটাও তো অন্য জায়গাতে আসে। তো আর বেশি কিছু দেখাচ্ছি না, এখানে আর কিছু দেখানোর মতো নেই। ট্রেনের টাইম ছিল 3:20, 5 মিনিট লেট করেছিল টাইম, কিন্তু এখন ছাড়লো হচ্ছে 3:33, মানে অলমোস্ট টাইমের থেকে 13-14 মিনিট লেটে ছাড়ছে ট্রেনটা। তো আমাদের এটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে শালিমার ফার্স্ট, তারপর হচ্ছে সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কটক, ভুবনেশ্বর, খুর্দা, বহরমপুর, তারপরে ডাইরেক্ট বহরমপুরের পরের থেকে বিশাখাপত্তনম টানা। মানে রাত্রিবেলা টাইম 12:50 দেখাচ্ছে, তারপর থেকে এটা মানে অলমোস্ট 278 কিলোমিটার স্টার্টিং। তো গতকাল পর্যন্ত দেখাচ্ছিল যে একটু লেট করে ঢুকছে, বাট টেনে দিচ্ছে ভাইজাগ পর্যন্ত। তো দেখা যাক কতক্ষণে ঢুকায় এটা। 3:47 আর ধিকি দিকে হালকা আস্তে আস্তে দেখো চলে আসলাম আমরা সাঁতরাগাছি স্টেশনে। দেখো সব শুয়ে আছে। নিতা তো কি হয়েছে নিতা? এইটা ঘড়িতে বাজে এখন দেখো 5:13, আর এখন আমাদের ঢুকে যাচ্ছে খড়গপুর, যেটা একটা সময় ভারতের সবচেয়ে লংগেস্ট রেলওয়ে স্টেশন ছিল, এখন সেটা 4 নম্বর পজিশনে চলে গেছে। তো আমরা বাড়ির থেকে এনেছিলাম হচ্ছে ড্রাগন ফল, পিক দিয়ে কাটা হলো, টুথপিক দিয়ে কাটছিলাম যেহেতু কাটার আনা হয়নি, তো সেখানে এখন টুথপিক দিয়ে দেখো ড্রাগন ফল কাটা হচ্ছে। ইউনিক টেকনিক, একদম পুরো পেকে টস হয়ে গেছে। হ্যাঁ ব্যাস, পুরো বাড়ির গাছের ড্রাগন ফল। এই হচ্ছে বাড়ির আমাদের গাছে ড্রাগন ফল। এই বেশি গায়ে নিও না, ইয়ে হয়ে যাবে, পুরো টস করে পড়বে। এই দেখো পায়টা, হ্যাঁ মুখে নিয়ে নাও।
হয়ে গেছে, ওকে দাও, তুমি তো খেয়েছো। না না খাক না। আরে না খাচ্ছে না, আমি ইয়ে দিয়ে খাও তোমার হাতে। এটা না, এটা না, এটা চুষে চুষে খেতে হচ্ছে শেষ। এটা তুলবে না, এটা তুলবে, এটা ইয়ে আছে কিন্তু হ্যাঁ, টেস্ট আছে। তুলতে হয় এটা। গাছের জিনিস, তাই না? আরে বাজারে যেগুলো বিক্রি হয় অ্যাকচুয়ালি সেগুলো টেস্ট হয় না, বাড়ির গাছের গুলো আমরা খাই, টেস্ট হয়। টেস্ট আছে কিন্তু বাজারগুলো পুরো টক। তাহলে আমাদের বগিটা হচ্ছে আলাদা একটা ডিফারেন্ট বগি, তাই তো? সব লাল। সব লাল, আমাদেরটা হচ্ছে নীল। এটা কি হামসাফার এক্সপ্রেসের? এটা হচ্ছে হামসাফার এক্সপ্রেসেরই কোচ অ্যাড করে দিয়েছে এর সঙ্গে। এটা আমাদের হামসাফার এক্সপ্রেসের কোচ, আর বাদ বাকি সবই হচ্ছে তোমার এখানকার থার্ড এসি, বাট হচ্ছে হামসাফার এক্সপ্রেসের কোচ বলে এটা পুরো কালারটা আলাদা। আর আমাদের এটা দিয়েছে কত নম্বর? 1 নম্বর, 2 নম্বরে দিয়েছে বালেশ্বরে। কি লেখা আছে? একটা চিকেন আর একটা শুধু সি, তাই বলছি। চুতিয়া নাকি? একটা বেশি আছে, একটা কম আছে। একটাতে চুতিয়া আর একটাতে চুতিয়া গান্ডু। চুতিয়া পানা। চুতিয়া পানা দেওয়া হয়, চুতিয়া গান্ডু। সত্যি নাম ধরে দুটো নাম ধরে আমাকে নাম তো বললো। তো আমাদের চিকেন রাইস হাত ধরে হ্যান্ড ওয়াশ ভালো আছে। 160 টাকা করে প্লেট, ভাত, ডাল, এক্সট্রা রাইস। টাকা দিতে হবে তো ওকে। লাগে নাকি টাকা? দিইনি নাকি? খেয়ে নে, চাপ নিস না, খেয়ে নে, বিল দেবে তখন টাকা দেবে। ও দই দেবে বলেছিল, তো এর সঙ্গে আবার দইও বলেছিলাম, দইটা এখনো দেয়নি, দইটা দিক তারপর দেখা যাবে। তো দেখো আমাদের রাতের ডিনার এসে গেছে। পিকল, ডাল, একটা তরকারি, ভাত, এখানে ডবল ভাত আছে। এই চিকেনটা একটু দেখাও তো কেমন আছে। বাহ, চিকেনটা তো দেখতে ভালোই লাগছে। চিকেন না মাছ? চিকেন দেখো তো, ধরো একটু। চিকেন, তাহলে ঠিক আছে। চিকেন 107 টাকা থালি এটা, আর ওখানে এক্সট্রা রাইস রয়েছে। এই হচ্ছে আজকে রাতের ডিনার, কটক থেকে, মানে প্যান্ট্রি কার্ড থেকে নিয়েছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 4টে। এখানকার ঢোকানোর টাইম ছিল সকাল 4:25। অন্যান্য দিন ট্রেনটা একটু লেটে আসছিলো, আধ ঘন্টা 1 ঘন্টা। তো আজকে আরও 25 মিনিট আগে। তো ফাইনালি 800 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম। বাই রোড যদি বলো তাহলে এটা যা অলমোস্ট 900 থেকে 1000 কিলোমিটার মধ্যে আছে। বাই ট্রেনে এটা রুট রয়েছে 800 কিলোমিটার। এখন আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। আমরা এখন যাচ্ছি 1 নম্বরের দিকে। এখানে আবার এসকেলেটারটাও রয়েছে, তো সুবিধা না। 8 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখানে এসকেলেটার রয়েছে। আর এখান দিয়ে আমরা এখন যাচ্ছি 1 নম্বরের দিকে, ওয়েটিং রুমে। তো আমাদের এই যে ট্রেন এখানটাতে এসেছে ভাইজ্যাগ এবং বিশাখাপত্তনমে, এখানটাতে তোমার এরা হল্ট নেবে অলমোস্ট 20 মিনিট, মানে 20 মিনিট হল্ট নেওয়ার পরে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ডাইরেকশনটা চেঞ্জ হবে ইঞ্জিনের, তো সেই কারণে সময়টা লাগবে। যে দিক থেকে আমরা আসছিলাম তো তার থেকে এখন উল্টো দিক, মানে ওদিকে যাচ্ছিলাম, আসছিলাম আমরা এদিক থেকে, এখন মুখটাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আবার রিটার্ন করে যাবে চেন্নাই যাওয়ার জন্য। তো এটা হচ্ছে ভাইজ্যাগের তোমার থার্ড এসি, মানে থার্ড এসি কেন বলছি, এসি ওয়েটিং রুম। তো এসি ওয়েটিং রুমের সাইজ খুব একটা বড় না, ছোটোখাটোর মধ্যেই রয়েছে এখানে। আমাদের ট্রেন এসে গেছে। অ্যাকচুয়ালি এখানটাতে নিয়ম হচ্ছে যে যাদের ট্রেন ঢুকে যায় তারা ওয়েটিং রুমে ওয়েট করতে পারে না, যাদের ট্রেন আসবে তারা ওয়েট করবে। তো আমরা রিকোয়েস্ট করলাম, তো আমাদেরকে ওয়েটিং রুমে একটু ওয়েট করতে মানে দিল পারমিশন। তো আমরা একটু আলো উঠুক, তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো মর্নিং টাইমে এখন দেখো বাজে 6টা মতো। আমরা এখানটাতে 1.5 ঘন্টা মতো স্টেশনের মধ্যে বসেছিলাম ওয়েটিং রুমে, এবং বাইরে এ হচ্ছে ভাইজ্যাগ মানে বিশাখাপত্তনমের স্টেশনের বাইরে পার্কিং। এই হচ্ছে স্টেশন, আর ওই দূরে হালকা একটু পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়টার কথাই বলছিলাম সকালে যখন নামলাম, যে ওখানে পাহাড় দেখা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে বাইরে থেকে সামনে একটা হোটেল আছে, নিমন্ত্রণ হোটেল বলে, বাঙালি হোটেল। তো ওখানে যাই, তো ওখানে গিয়ে দেখি যদি হোটেল টোটেল পাওয়া যায় তো সেটা বুক করবো। আর একটা জিনিস হচ্ছে এখানে দেখো বাইরে প্রচুর অটো আছে, অটো স্ট্যান্ড রয়েছে, অটোর লোকজনরা যাচ্ছে। তো এখান থেকে আরকে বিচ বলছে 100 টাকাতে যাবে, আর পার পার্সেন্ট যদি যাও তো 20 টাকা করে ভাড়া বলছে। তো চলো বেরিয়ে আগে নতুন হোটেল থেকে যাই, দেখি ওখানে একটা কি স্ট্যাটাস আছে, রুম টুম আছে, আর রুম থাকলে কত কী আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। এরকম দেখো বাইরে তোমরা এখানে অটো পেয়ে যাবো। আর সত্যি কথা বলতে একটা আলাদা টাইপের এখানকার মানে ভিউটা রয়েছে। সকাল এখন বাজে 6টা, যেটা বললাম জাস্ট বেরিয়েছে। আর এখানটাতে দেখো একদম ব্রেকফাস্ট চালু হচ্ছে, বড়া ভাজছে। বড়ার সাইজটা খালি একটু দেখে না, যে বড়াগুলো ভাজছে জাস্ট দেখো, বড়ার সাইজগুলো দেখো।
আর এই ডেস্টিটা তোমার বানাচ্ছে এই দেখো। তো অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়াতে তোমরা যদি চলে আসো, আমাদের ওখানটাতে যে ইডলি দোসা বড়া এরকম ইডলি বানাচ্ছে, মানে স্মেলটাই ডিফারেন্ট হয়েছে এখানটা। দাও, এই যে এখানে যে বড়াটা ভাজছিল দেখলা, বড়া ভাজছিল, তারপরে হচ্ছে ধোসা ভাজছিল। তো এখানে যে সাম্বার ছিল, সাম্বারের একটা স্মেল ছিল না, এখানে যে সাম্বারটা ছিল তার একটা গন্ধ আসছিল না, পুরো ডিফারেন্ট গন্ধ না। এখানটাতে সাউথ ইন্ডিয়া মানে আমরা ওখানটাতে যেরকম, একটু ডান দিক চেপে যাও, লেগে যাবে, তুমি ডান দিক চেপে যাও। হ্যাঁ, আমরা ওদের সোজা গিয়ে ডানাতে আমরা ওখানটাতে যে সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো ধরো খাই, তো সেইগুলো আর এখানকার, এটা তো এখানকার অরিজিনাল জিনিস, তো এখানকার টেস্ট আর স্মেল পুরোপুরি ডিফারেন্ট। যেরকম আমরা পাহাড়ের মোমো খাই আর নিচে নেমে যে মোমোগুলো খাই, সেই দুটোর মধ্যে টেস্টে একটা স্মেলের ডিফারেন্স থাকে। তো এখানে তার জন্য সকাল সকালটা বড়া হতো, এটা বাচ্চার স্মেলটা পুরোপুরি ডিফারেন্ট। আর এই দেখো একটা ছোট্ট মন্দিরও রয়েছে এখানটাতে, এই যে মন্দির, সাউথ ইন্ডিয়ার যে মন্দিরের যে ডিজাইনটা থাকে পুরো সেরকম টাইপের এখানকার ডিজাইনটা রয়েছে। আর এই হচ্ছে তোমার চৌরাস্তা, এখান থেকে জাস্ট ডান দিকে গেলেই তোমরা পেয়ে যাবা নিমন্ত্রণ হোটেল। তো বুঝি তারপর দেখি তোমাদেরকে জানাচ্ছি। এখানকার সত্যিকার এখানকার ঠাকুরগুলো একটা জিনিস দেখো, এখানকার ঠাকুরগুলো দেখো কি সুন্দর, এখানকার স্ট্রাকচারটা কি সুন্দর, একটা মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে এখানকার মন্দিরটা, অসাধারণ। তো এখন আছি হোটেল নিমন্ত্রণের সেকেন্ড ফ্লোরে। তো হোটেল নিমন্ত্রণে তোমরা হচ্ছে এখানটাতে লিফট পেয়ে যাবে। এখানটাতে আমরা 2-3টে রুম দেখলাম, তো সেই অনুযায়ী তোমাদেরকে রুমের একটু জাস্ট ভিউটা দিয়ে দিচ্ছি। এই ফ্লোরে 1 2 3 4 5 6টা মতো রুম রয়েছে এই পাশে। তো আমরা এখানে 203 আর 204টা দেখছি। 203টা এখনও রেডি হয়নি, বড় সাইজের রুম আছে, যথেষ্ট বড় সাইজের রুম আছে। তো 203টা এখন রেডি হয়নি, রেডিটা করছে। তো হোটেলটা তোমার মোটামুটি ঠিকঠাক আছে। আর একমাত্র হচ্ছে বাঙালি হোটেলের মধ্যে ফেমাস, সব থেকে ফেমাস হোটেল, হোটেল নিমন্ত্রণ। রুম ভাড়া নন এসিতে যদি তোমরা নাও 850 টাকা, 800 থেকে 850 টাকা। আর এটা ভ্যারি করে সিজন টু সিজন। আর যদি এসি চালাও তো যেই রুমই নাও 500 টাকা করে এক্সট্রা তোমার রুম ভাড়ার সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এসি নেবো না, গরম লাগছিল না, ঠিকঠাক আছে। বাট দেখলাম এখানে পুরো সাবকেশন আছে, জানালা বলতে একটাই বাইরের দিকে, তো রুমটা গরম লাগছে, তো আমরা বললাম এসিটা দিতে। তো 1300 টাকার মতো করে আমাদের পার ডে রুমের রেন্ট পড়ে যাচ্ছে। তো আজকের আমার এই কলকাতার থেকে বিশাখাপত্তনম আসার জার্নির ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করবে যারা এই মুহূর্তে ভাইজ্যাগ আসতে চলেছে। তো আজকের মধ্যে কিছুখানি নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। ততদিনের জন্য সকলে ভালো থেকো, ঠিক আছে, টাটা, বাই বাই।